বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকাকে আজকে দু একটি পত্রিকা ছাড়া সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আজকে নেওয়া হয়েছে। পত্রিকা, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন মানে প্রচারের যত যন্ত্র আছে সেগুলিকে আজকে কুক্ষিগত করা। বাংলাদেশের সঠিক যে চিত্র সেই চিত্রকে আজকে ঢেকে রেখেছে এই সরকার। আজকে আমরা প্রতিবাদ সভা রেখেছি। আপনারা শুনেছেন চট্টগ্রামের বারোকুন্ডায় আর টেক্সটাইল মিল সহ সমস্ত বারোকুন্ডা এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থীকে 2-4 বছরে, শুধু তাই নয়, এটা করে ওনারা অপহরণ করা হয়েছে। আদমদিতে তিনবার দাঙ্গা সৃষ্টি করে 650 শ্রমিককে হত্যা করে, তারপরে তেজগাঁ এলাকার প্রতিটি রাত্রে 2-4-5 জন করে শ্রমিককে, যারা রুল আমিন ভূঁইয়ার সমর্থক, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সরকারের বিরুদ্ধে অন্যায় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সেই শ্রমিকদেরকে প্রতি রাত্রে 4-5 জন করে বলতে যা বুঝায়, গণতন্ত্র বলতে যা বুঝায়, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র পৃথিবীর যত দেশে আছে, নির্বাচনে বিরোধী আজকে পত্রিকাতে বলছেন সকল দোকান পাট বন্ধ করে দিয়েছেন। গ্রাম থেকে যাওয়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর আমাদের মনোনীত প্রার্থীদের নমিনেশন সাবমিট করতে দেওয়া হয় নাই। যখন হাইকোর্টে যাচ্ছিলেন তখন তাকে রাত মাঠে নামতে হয়, তারপর খেলা হয়। কিন্তু এক পক্ষ ফুটবলের সাথে আবার অস্ত্র নিয়ে মাঠে নামবেন, তাদের সাথে থেকে সমাজতান্ত্রিক দলের ক্যান্ডিডেট ডাক্তার আজহারুদ্দিনের বিরুদ্ধে শেখ মুজিব 10,000-এর বেশি ভোট পায়। সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান আশরাফ, রমনা থানা শাখার অ্যালবার্ট বি কস্টা,